ক্যালকুলেটর সম্পর্কিত ধারাবাহিক এই পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের এই পর্বে আমরা আলোচনা করব ক্যালকুলেটর দিয়ে কিভাবে পোলার এবং রেক্ট্যাঙ্গুলার ক্যালকুলেশন করতে হয়। তো এর পূর্বেই আমরা শিখে নিব পোলার এবং রেক্ট্যাঙ্গুলার ফর্ম কী। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি পোলার ফর্ম 5 ∠36.87, আর এটি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, এটি হচ্ছে 5+J3। তো এখানে একটি রেক্ট্যাঙ্গুলার ফর্মে একটি জে অপারেটর থাকবে এবং পোলার ফর্মে একটি অ্যাঙ্গেল দেওয়া থাকবে। তো এভাবেই আমরা খুব সহজে কোনটি পোলার ফর্ম এবং কোনটি রেক্ট্যাঙ্গুলার ফর্ম চিনতে পারবো। তো এখন কীভাবে পোলারের আমরা যোগ বিয়োগ। তো শুরুতে আমরা দুটি পোলার সংখ্যার যোগ করা শিখে ফেলব। তো এর জন্য প্রথমে আমাদেরকে ক্যালকুলেটরকে কমপ্লেক্স মোডে নিতে হবে। তো এর জন্য 2 প্রেস করতে হবে। তো শুরুতে আমরা ক্যালকুলেটর দিয়ে দুটি ভেক্টর সংখ্যার যোগ করব। তো এখানে আমরা দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, 40∠50 এবং 20∠−30। তো এই যোগটি আমরা ক্যালকুলেটর দিয়ে করব। তো প্রথমে আমাদেরকে ক্যালকুলেটরের মুড চেঞ্জ করতে হবে, ক্যালকুলেটরকে কমপ্লেক্স মুডে নিতে হবে। তো এর জন্য কমপ্লেক্স মুড তাহলে 2 প্রেস করতে হবে। তো ক্যালকুলেটরটি এখন কমপ্লেক্স মোডে আছে। তো এখন আমরা সংখ্যাগুলো প্রেস করি, ব্র্যাকেট 40। এই অ্যাঙ্গেল লেখার জন্য শিফট চেপে যে এখানে এই মাইনাস এই চিহ্নটি প্রেস করতে হবে, শিফট এই মাইনাস। এখন 50 ব্র্যাকেট ক্লোজ করে দিই, প্লাস এগেইন ব্র্যাকেট 20 শিফট -30 ব্র্যাকেট ক্লোজ। তো এখন ইকুয়াল। তো বাই ডিফল্ট এখানে যে রেজাল্ট শো করছে এটি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। তো রেজাল্ট ভালোভাবে দেখার জন্য আমরা এই SD এটি প্রেস করব। তো এখন রেজাল্টটি ভালোভাবে দেখা যাচ্ছে। রেজাল্ট হচ্ছে 43.03, এর অ্যাঙ্গেল হচ্ছে জে অফ 20.64। তো ক্যালকুলেটর সবসময় বাই ডিফল্ট রেক্ট্যাঙ্গুলার ফর্মের রেজাল্ট শো করে। তো এখন যদি আমরা এই রেজাল্টকে পোলার ফর্মে দেখতে চাই তাহলে তার জন্য শিফট চেপে 2। তো এখন 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আর অ্যাঙ্গেল থিটা। তো এটি হচ্ছে পোলার ফর্ম, তাহলে আমাদেরকে প্রেস করতে হবে 3 এবং শেষে ইকুয়াল। তাহলে এখন যে রেজাল্টটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে পোলার ফর্ম। ভালোভাবে দেখার জন্য SD প্রেস করলাম। তাহলে পোলার ফর্মে হচ্ছে 47.72, এর অ্যাঙ্গেল হচ্ছে 25.62। তো এখন আমরা শিখব একটি পোলার সংখ্যা এবং আরেকটি রেক্ট্যাঙ্গুলার সংখ্যার যোগ কীভাবে করতে হবে। অথবা আমরা এভাবে করতে পারি, এই রেক্ট্যাঙ্গুলার ফর্মে যে আছে তাকে পোলার ফর্মে কনভার্ট করে নিতে পারি, অথবা যে ফর্মেই দেওয়া আছে পোলার এবং রেক্ট্যাঙ্গুলার এই দুই ফর্মেই সরাসরি যোগটি করে ফেলতে পারি। তো কীভাবে করব এটি? যেহেতু অলরেডি ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে আছে তার জন্য মোড আর চেঞ্জ করতে হবে না। 40∠50 ব্র্যাকেট ক্লোজ প্লাস 4 প্লাস এখানে
একটি বিষয় জানা, সেটি হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে যে 3, কিন্তু আমরা যখন ক্যালকুলেটরে তুলব তখন এই যে এটি হবে 3 এর পরে। তো এখানে ব্রেকেট দিতে মিস্টেক হয়ে গেছে, 4 + 3, যেটা হবে 3 এর পরে। যখন আমরা ক্যালকুলেটরে করব যে হবে 3 এর পরে। তো এই যে লেখার জন্য আমাদেরকে প্রেস করতে হবে শিফট অ্যান্ড ইএনজি, শিফট অ্যান্ড ইএনজি, শিফট ইএনজি। তো এই আই হচ্ছে আমাদের এই জে। তো আমরা ব্রেকেটে ক্লোজ করে দিব, ইকুয়াল। তো এটি হচ্ছে আমার পোলার ফর্মের রেজাল্ট, 29.71 j of 33.64। এখন যদি আমরা পোলার ফর্মে প্রকাশ করি তাহলে শিফট টু 3 ইকুয়াল 44.88, অ্যাঙ্গেল হচ্ছে 48.54। তাহলে এখন দুটি রেক্টেঙ্গুলার ফর্মের যোগ কীভাবে হবে? ঠিক একইভাবে ব্র্যাকেট 4 + 3 শিফট ইএনজি ব্র্যাকেট ক্লোজ প্লাস ব্র্যাকেট 3 + 3 শিফট ইএনজি ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল। তো এটি হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ফর্ম। এখন যদি আমরা পোলার ফর্মে কনভার্ট করি, শিফট 2 3 ইকুয়াল। তো রেক্টেঙ্গুলার ফর্ম হচ্ছে, পোলার ফর্ম হচ্ছে আমার 9.21, অ্যাঙ্গেল হচ্ছে 40.60। তো যোগ তো আমরা শিখে ফেললাম, এখন আমরা শিখব কীভাবে গুণ এবং ভাগ করতে হয়। তো প্রথমে আমরা এটি সলভ করব। এর জন্য প্রথমে ভগ্নাংশ চিহ্নটি লিখে নিলাম। ভগ্নাংশের উপরে দেওয়া আছে 3 + 4 শিফট ইএনজি ব্র্যাকেট ক্লোজ ইন্টু 3 + 5 শিফট ইএনজি ব্র্যাকেট ক্লোজ, এবং নিচে দেওয়া আছে 3 শিফট -50 ইকুয়াল। বাই ডিফল্ট এটি হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার রেজাল্ট, 4.53 প্লাস জে অফ 8.59। এখন যদি পোলার ফর্মে প্রকাশ করি তাহলে শিফট 2 and 3 ইকুয়াল। এটা যদি সুন্দরভাবে লিখতে চাই তাহলে হচ্ছে 9.71, এর অ্যাঙ্গেল হচ্ছে 62.16। পরবর্তীতে আমরা তাহলে এটি সলভ করে ফেলি। এখানে হর এবং লব উভয়ই হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম, তো ক্যালকুলেশন সেমই হবে। 3 + 4 শিফট ইএনজি ব্র্যাকেট ক্লোজ, নিচে হচ্ছে 4 + 3 শিফট ইএনজি ব্র্যাকেট ক্লোজ। বাই ডিফল্ট 0.96 প্লাস জে অফ 0.28 শিফট 2 3, এটি হচ্ছে পোলার ফর্ম 1, অ্যাঙ্গেল 16.26। এবং সর্বশেষ আমরা এই প্রবলেমটি সলভ করে ফেলি। ব্র্যাকেট 3 + 4 শিফট ইএনজি ব্র্যাকেট ক্লোজ ইন্টু 3 অ্যাঙ্গেল 50 ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট 3 অ্যাঙ্গেল 60 ব্র্যাকেট ক্লোজ প্লাস
7 অ্যাঙ্গেল 80 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, তো এটি হচ্ছে আমাদের বাই ডিফল্ট রেক্টেঙ্গুলার ফর্ম 1.32 প্লাস জে অফ 0.73। এখন যদি পোলার ফর্মে নেই, শিফট 2 3 ইকুয়াল 1.51, এর অ্যাঙ্গেল হচ্ছে 29.09। তো আমরা খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে পোলার এবং রেক্টেঙ্গুলার ফর্মের যোগ বিয়োগ গুণ ভাগ শিখে ফেললাম। আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।